বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় সামনে রেখে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। 7,90,000 কোটি টাকা ব্যয়ের এই বাজেটে আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। ঘাটতি থাকবে 2,26,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে 1,25,000 কোটি টাকা সংগ্রহ করা হবে দেশের ব্যাংক ব্যবস্থা সহ অভ্যন্তরীণ উৎস থেকে। আর বৈদেশিক ঋণের লক্ষ্য ধরা হয়েছে 1,01,000 কোটি টাকা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। সোমবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয় 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট। বৈঠক শেষে বেলা ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে পেশ করেন দেশের 54তম বাজেট। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় এবং সম্পদের সুষম বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য বলে বাজেট বক্তৃতায় জানান অর্থ উপদেষ্টা। সম্পদের সুষম বণ্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। প্রথমবারের মতো আগের বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে মোট ব্যয়ের লক্ষ্য ধরা হয় 7,90,000 কোটি টাকা। বিপরীতে আয় ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। ঘাটতি থাকবে 2,26,000 কোটি টাকা। বাজেটের মোট আকারের প্রায় 71% ব্যয় হবে অনুন্নয়ন ব্যয়, যার পরিমাণ 5,60,000 কোটি টাকা। বাজেটে মোট ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। ঘাটতির অর্থায়ন মেটাতে 1,25,000 কোটি টাকা সংগ্রহ করা হবে ব্যাংকসহ দেশের অভ্যন্তরীণ উৎস থেকে। আর বৈদেশিক ঋণের লক্ষ্য ধরা হয়েছে 1,01,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে কর আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 4,99,000 কোটি টাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 5.5% এবং মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। বাজেটের আকার কমানোকে ব্যতিক্রমী এবং প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা বহির্ভূত বলে উল্লেখ করে ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, শীঘ্রই মূল্যস্ফীতি আরও কমবে। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা। অকার্যকর হয়ে পড়ে